তিস্তা সংকট নিয়ে কম বেশি আমরা সবাই জানি। প্রধানমন্ত্রীর চীন সফরের পর থেকে তিস্তা নিয়ে আলোচনা আরও বেগবান হয়েছে। তিস্তাকে ঘিরে এখন বাংলাদেশের সংসদে সবচেয়ে বড় ঘোষণা, আর একই সঙ্গে এশিয়ার দুটো পরাশক্তিধর দেশ চীন ও ভারতের টানাটানি। কি ঘটছে আসলে? সবশেষ খবরগুলো কি? এই সব কিছু নিয়ে আজকের আয়োজন। তো চলুন শুরু করা যাক। তিস্তা মহাপরিকল্পনা মানে এই নদীটাকে পুরোপুরি নতুন করে সাজানোর পরিকল্পনা। উজানে ভারতের বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পানি তলানিতে গিয়ে ঠেকে, সেচ কৃষিকাজ ব্যাহত হয়। আবার বর্ষায় উজানের ঢলে ভাঙন, বন্যা হয়। একই নদী, দুই মৌসুমে দুই ধরনের দুর্যোগ। এই সংকট সমাধানে গেল সরকারের সময় একটা নকশা প্রণয়ন করা হয়েছিল এবং বছরের পর বছর ধরে সেটা আলোচনা চলতেই ছিল, কিন্তু সংকট সমাধান হয়নি। তবে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরে বিষয়টা বেশ অগ্রগতি হয়। বিশেষ করে নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী চীন সফরের পর এই ব্যাপারটা আরও জোরালো হয়েছে। সাম্প্রতিক সময়ে তিস্তার অগ্রগতির যে খবরগুলো গণমাধ্যমে এসেছে, সেই আপডেটগুলো তারিখ অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবার 4 জুন প্রকল্প তদারকি করার জন্য 8 সদস্যের বিশেষজ্ঞ একটা কমিটি গঠন করা হয়েছে। 1.5 মাসে প্রতিবেদন দেওয়ার কথা। এখন আমাদের অপেক্ষা করার পালা। আগামী কিছুদিন পর আমরা দেখব যে এই 8 সদস্যের বিশেষজ্ঞ কমিটি কী ধরনের প্রতিবেদন দিল। 29 জুন 2026 প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে ঘোষণা দেন, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। চলতি বছরের অর্থাৎ চলতি মাসের 7 জুলাই পানি সম্পদ মন্ত্রী সংসদে সমীক্ষার বিস্তারিত তুলে ধরেছেন তিস্তা মহাপরিকল্পনার। তিনি জানিয়েছেন 110 কিলোমিটার নদী তীর সংরক্ষণ করার, 110 কিলোমিটার ড্রেজিং করার এবং 224 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সড়ক তৈরি করার কথা বলেছেন। সাথে 67টি গ্রোয়েন স্পার, 170 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার কথা তিনি বলেছেন। মোট ব্যয় প্রায় 12,000 কোটি টাকার। প্রথম পর্যায়ের জন্য চীনের কাছে 6,700 কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই প্রকল্পটি হবে 50 বছর মেয়াদী এবং প্রথম ধাপ 2026-এ শুরু হয়ে শেষ হওয়ার কথা 2029 সালের শেষে। এবার আসি অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। সেটি হলো এই প্রকল্প নিয়ে চীন এবং ভারতের যে টানাটানি, সে বিষয়টা নিয়ে। চীনের পাওয়ার চায়না বছরের পর বছর এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সমীক্ষা চালিয়েছে, অর্থায়নেও তারা আগ্রহী। কিন্তু চীন যখনই এগিয়ে আসে, ভারত তখনই আপত্তি তোলে। কারণ তিস্তার অবস্থান ভারতের অত্যন্ত স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের খুবই কাছাকাছি, যেটা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলকে জুড়ে দিয়েছে। এত কাছে চীনের উপস্থিতিকে ভারত তাদের নিরাপত্তার ঝুঁকি হিসেবেই দেখে। চীন পাল্টা বলছে, এই সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, আর এতে করে তৃতীয় পক্ষের প্রভাবও থাকা উচিত নয়। অর্থাৎ বাংলাদেশ এবং চীনের যে ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভের মধ্যে ভারতের কোনো ধরনের প্রভাব থাকা উচিত নয়, এটা একেবারে ক্লিয়ার করে দিয়েছে চীন। প্রিয় দর্শক, মাঝখানে এখন বাংলাদেশ। একদিকে ভারতের সঙ্গে তিস্তার পানি বন্টন চুক্তি 2012 সাল থেকে ঝুলে আছে, আজও সেটা স্বাক্ষরিত হয়নি। অন্যদিকে চীন টাকা নিয়ে প্রস্তুত। দুই পরাশক্তির মাঝে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য এটা নিঃসন্দেহে কূটনৈতিক একটা ব্যালেন্সিং অ্যাক্ট। তহবিলের চূড়ান্ত অনুমোদন এখনও হয়নি। বছরের পর বছর শুধু আলোচনা আর প্রতিশ্রুতি হয়েছে। প্রতিশ্রুতি এসেছে, মাটিতে খনন শুরু হয়নি কখনো। আর পানি বন্টন চুক্তি ছাড়া শুধু নদী খনন করে শুষ্ক মৌসুমে পানির সংকট পুরোপুরি মিটবে কিনা, সেটাও একটা আসলে বড় প্রশ্ন। তবে এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, তবে রংপুর বিভাগ সহ পুরো উত্তরাঞ্চলের অর্থনৈতিক চেহারা বদলে যাওয়ার সম্ভাবনা আছে। অনেকটা পদ্মা সেতুর মতো। ঘোষণা অনেক হয়েছে, কমিটিও বসেছে, সমীক্ষাও শেষ হয়েছে। এখন অপেক্ষা শুধু একটা জিনিসের, সেটা হলো মাটিতে আসল কাজ শুরু হওয়ার। প্রিয় দর্শক, এই পুরো বিষয় নিয়ে আপনার কি মনে হয়? আসলে তিস্তা মহাপরিকল্পনা কি এবার সত্যি সত্যি বাস্তবায়িত হবে? আপনার
মন্তব্য জানাতে পারেন আমাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়টি নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।